জয় মা কামাখ্যার জয় হোক। জয় হোক সকল ভক্তগণের, জয় হোক জগতের, কল্যাণ হোক সমস্ত জীবকুলের। এসে গেল অম্বুবাচী। অম্বুবাচী মেলা 2025 অর্থাৎ বাংলা নববর্ষে 1432 সালের শুভ অম্বুবাচী মেলা শুরু হলো আসামের গুয়াহাটিতে কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে। মায়ের গর্ভগৃহ 4 দিনের জন্য দরজা বন্ধ হয়ে গেল। প্রকৃতি ঋতুমতী হলো, বর্ষণ শুরু হলো। হাজার হাজার মায়ের ভক্ত এমনিতেই প্রতি বছর প্রত্যেকটা মাসের সময় ভিড় জমায় কামরূপ কামাখ্যা মন্দিরে। এখন সংখ্যাটা লক্ষাধিক হয়ে গেল। যারা কামরূপ কামাখ্যা গেছে তাদের সকলকে বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে আমি মাতৃ সাধক সঞ্জয় দেব আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। কিসের তিথি কিসের বার, এসে গেল অম্বুবাচী আবার। 7ই আষাঢ় দুপুর 2:57 রবিবার অর্থাৎ 22শে জুন অম্বুবাচীর প্রবৃত্তি যাত্রা শুরু হলো। 4 দিনের জন্য প্রত্যেক বছরের মতো অম্বুবাচীর মহামেলা উৎসব শুরু হলো। এই অম্বুবাচীর নিবৃত্তি হবে 10ই আষাঢ় বুধবার রাত্রি 3:21 অর্থাৎ 25শে জুন। অম্বুবাচী চলাকালীন কখনোই গাছপালা কাটবেন না এবং মাটিতে গর্ত বা খনন করে মাটিতে আঘাত হেনে কোনো গাছপালা লাগাবেন না। অম্বুবাচী চলাকালীন কোনো জীব হত্যা করবেন না। অম্বুবাচী চলাকালীন কোনো রকম ক্ষৌর কর্ম করবেন না। অম্বুবাচী চলাকালীন কোনো মতেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। এতে পাপ বাড়বে বই কমবে। অম্বুবাচী চলাকালীন শাকসবজি একেবারেই খাবেন না। সাথে পিছল জাতীয় মাছ এবং সবজি, করলা, নিমপাতা, উচ্ছে প্রভৃতি তেঁতো খাবার, সে সাথে অ্যালকোহল খাবার কখনোই খাবেন না। খাবেন না পাতিলেবু অর্থাৎ টক, খাবেন না দই। অবশ্যই খাবেন সর্প ভয় থেকে মুক্তি পেতে আম এবং দুধ। দেবদেবীর পুজো করবেন, কিন্তু মন্ত্র পাঠ করার প্রয়োজন নেই, হোমযজ্ঞ করার প্রয়োজন নেই। দেবীকে অধীর আগ্রহে অত ডাকার প্রয়োজন নেই। ডাকবে কারা? যারা সাধক সাধিকা। তারা সারা বছর মানুষের কল্যাণে ব্যস্ত থাকে, কিন্তু এই 4টে দিন তারা নিজেদের কর্মে মায়ের কাছে ধ্যান জপ সাধনায় মত্ত হয়ে যায়। কাজেই গৃহস্থ বাড়িতে বেশি পূজা অর্চনা করার প্রয়োজন নেই এবং অম্বুবাচী চলাকালীন কোনো শুভ কর্ম শুভ কাজ করার প্রয়োজন নেই। অম্বুবাচী চলাকালীন অভুক্তদের অবশ্যই সেবা করতে হবে। সেবা করতে হবে বিধবা নারীর। অম্বুবাচী চলাকালীন অবশ্যই কাঁঠাল ভক্ষণ করবেন। অম্বুবাচী চলাকালীন দেবীর মূর্তি কখনোই ঢেকে দেবেন না। গত বছর দেখেছিলাম যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও বিশেষ একটি জায়গাতে লাল কাপড়ে মুড়ে ফেলা হয়েছিল। তা নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছিল। চাই না বিতর্ক, চাই না দ্বন্দ্ব, চাই না সমস্যা। এসবের কোনো প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হলো দেবীকে স্পর্শ করার প্রয়োজন নেই। দেবীকে বিশ্রামে থাকতে দিন। নম নম করে পূজার্চনা সারুন। বেশি মন্ত্রোচ্চারণ করার প্রয়োজন নেই।
দেবীকে স্পর্শ করবেন না। অম্বুবাচী চলাকালীন আগেও বলেছি, এখনও বলছি, কোনো রকম ক্ষৌর কর্ম করবেন না, আমিষ জাতীয় খাবার খাবেন না। আর অম্বুবাচী চলাকালীন বিশেষ করে সন্তান ধারণের আশায় কখনোই সহবাস করবেন না, শারীরিক সম্পর্কে জড়াবেন না। সকল বাবা মায়েদের কাছে আমি মাতৃসাধক সঞ্জয় দেব করজোড়ে আবেদন জানাচ্ছি। বিশেষ করে আমার যারা ভক্ত বরুল মা তারা মাতৃ আশ্রমে যারা আমার কাছে দীক্ষারত এবং আমাকে 365 দিন বিভিন্ন অসুবিধা সুবিধায় দিনে রাতে স্মরণ করে, কল করে এবং মায়ের মন্দিরে ছুটে আসে। 9434243032 নম্বরে কল করে তাদের সমস্যার কথা জানাই। সকাল 10টা থেকে বেলা 12টা 30 এবং বৈকাল 5টা থেকে সন্ধ্যা 7টা 30 মধ্যে। নাম্বারটি আরও একবার বলছি, 9434243032। অম্বুবাচীটা আপনাদের সকলের খুব ভালো কাটুক। অম্বুবাচী উপলক্ষে যারা যেখানে যে অবস্থায় আছেন সবার কল্যাণ কামনা করি। তবে একটা কথা বলছি, অবশ্যই মনে রাখবেন, চাষের জমিতে কখনোই চাষ দিতে যাবেন না, কোনো রকম লাঙ্গল চালাবেন না, মাটিতে কোনো রকম আঘাত হানবেন না। সবাইকে বিশ্রামে থাকতে দিন, নিজে শান্তিতে থাকুন। বছরের 361 দিন অনেক কিছু করলেন, 4টে দিন যদি একটু বিশ্রামে থাকেন এতে অসুবিধা কিছু হবে না, বরং ভালো হবে, ওই খারাপ হবে না। অম্বুবাচী উপলক্ষে সকলকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয় হোক। নমস্কার।